আবার আপনাদের কাছে অনুরোধ করছি, বড়াই মেহরবানি আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে স্টেজে চলে আসি। ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের কথা শুনতে পাবো। একটু তাড়াতাড়ি আমরা চলে আসি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، أو كما قال النبي صلى الله عليه وسلم. या इलाही ऐसी दे मोहब्बत नबी की, या इलाही ऐसी दे मोहब्बत नबी की, रहे दिल में बाकी न मोहब्बत किसी की। रोग जितने हैं दिल के सब खो दे, मुझे इश्क़ मोहम्मद में डुबो दे। बलगल उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमी व खिसालिही, सल्लु अलैहि व आलिही। हज़रत चले मेराज पर, बलगल उला बिकमालिही। अंधेरा था उजाला हुआ, अंधेरा था उजाला हुआ, कशफत दुजा बिजमालिही। अच्छी आपकी तमाम आदतें, हसनत जमी व खिसालिही। दरूद हो आप पर और आपके आलो पर, सल्लु अलैहि व आलिही। একদিন যবে এসেছিলে ভবে, কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, যাওয়ার সময় হাসিবে কাঁদিবে সারা ভুবন। গাভীর পেটে দুধ দিয়েছেন, মধু দিয়েছেন ফুলে, গাভীর পেটে দুধ দিয়েছেন, মধু দিয়েছেন ফুলে। আল্লাহ হলেন মহান দাতা, যেও না যেন ভুলে। जहाँ ज़िक्र हबीब होता है, जहाँ ज़िक्र हबीब होता है, खुद खुदा भी करीब होता है। उनकी महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। समस्त प्रशंसा समस्त तारीफ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদিগকে বিনা আবেদনে বিনা দরখাস্তে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন।
তিনার আরো কোটি কোটি এহসান কি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়ে একটা বেশ বড় সম্পদ, একটা বড় নিয়ামত দান করেছেন, সেটা হলো কি ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। তিনার আরো কোটি কোটি এহসান কি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্ম ছাড়িয়ে এই দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়ার্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী মাহবুবে খোদা মতলুবে খোদা সরকারে দো আলম সরতাজে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি রহমত এবং শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি ভাইগণ, অল্প সময়ের মধ্যে একটা বিশেষ কথা রাখার ইচ্ছা। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে ওই কথাগুলো বুঝে তারপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি ভাইগণ, আজ মানুষের কাছে টাকা পয়সার অভাব নয়, জমি জায়গার অভাব নয়, সন্তান সন্ততির অভাব নয়, বিল্ডিং বালার অভাব নয়, একটা জিনিসের অভাব, সেটা হলো কি শান্তি। শান্তির অভাব। মানুষ টাকার বিছানায় শুয়ে আছে, এয়ার কন্ডিশন রুমে আছে, ঘুমের ট্যাবলেটের উপর ট্যাবলেট ব্যবহার করে, কিন্তু তার ঘুম আসে না, শান্তি পায় না। বলেন সুবহানাল্লাহ। তো শান্তির অভাব। আজ আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে শান্তি কি কি কারণে আমরা পাবো, অশান্তি কেন ঘটে, সেই সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা রাখার ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি ভাইগণ, শান্তির কারণ হলো দুটো আর অশান্তির কারণ হলো দুটো। শান্তির কারণ প্রথম হলো আল্লাহকে স্মরণ করা, দ্বিতীয় কারণ হলো ভাগ্যের উপর বিশ্বাস করা। অশান্তির কারণ হলো আল্লাহর স্মরণ না করা, নিজের ইচ্ছা মতো চলাফেরা করা, শয়তানের কথা মতো চলাফেরা করা, জীবন যাপন করা, আর ভাগ্যের উপরে বিশ্বাস না করা। বলেন সুবহানাল্লাহ। তো শান্তির কারণ দুটো, একটা হলো আল্লাহকে স্মরণ করা, দ্বিতীয় জিনিস হলো ভাগ্যের উপরে বিশ্বাস করা। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, হে আমার বান্দারা জেনে রাখো, শান্তি টাকা তো নয়, শান্তি পয়সাতে নয়, শান্তি জমি জায়গাতে নয়, শান্তি একমাত্র আমার স্মরণের মধ্যে আছে। আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দারা জেনে রাখো, শান্তি একমাত্র আমার স্মরণের মধ্যে আছে, অন্য কোথায় শান্তি নয়। ना दुनिया से, न दौलत से, न घर आबाद करने से, न दुनिया से, न दौलत से, न घर आबाद करने से दिल को तसल्ली मिलती है खुदा को याद करने से। कितनी तस्कीन वाबस्ता है तेरे नाम के साथ, कितनी तस्कीन वाबस्ता है तेरे नाम के साथ, नींद कांटों पर भी आ जाती है बड़े आराम के साथ। इस्लाम दर्दी भाईगण, আল্লাহর স্মরণের মধ্যে শান্তি আছে। স্মরণের অর্থ হলো মানুষ যে কাজে লাগো থাকুক না কেন, যে কর্ম করুক না কেন, যে আমল করুক না কেন, সর্বদাই মানুষের দিলের কানেকশন আল্লাহর সঙ্গে থাকবে। আর সব কাজের সময় এটাই স্মরণ করতে হবে, এই কাজটা আল্লাহর আদেশ কি, আল্লাহর নবী আমাদের শেষ নবী এই কাজটা কিভাবে করতে বলেছেন, সেই জিনিসগুলো রক্ষা করে আমাদেরকে কাজকর্ম করতে হবে। আল্লাহর স্মরণের মধ্যে শান্তি আছে, অন্য কোথাও শান্তি নয়। কেন? আল্লাহর স্মরণের মধ্যে শান্তি আছে, অন্য কোথাও শান্তি নয়। उदाहरण दे बुझा इंशाअल्लाह बुझे आसबे। तमसील से तफहीम में तसील होती है, तमसील से तफहीम में तसील होती है, मिसाल से समझाने से समझने में आसानी होती है। उदाहरणের মাধ্যমে জিনিস বুঝতে বুঝাতে সহজ হয়,
সেই জন্য একটু উদাহরণ দিই কি আল্লাহর স্মরণের মধ্যে শান্তি আছে, অন্য কোথাও শান্তি নাই কেন? একটু আমরা চিন্তা করি। আল্লাহ আমাদের ব্রেন দান করেছেন, আমরা মেশিন বা গাড়ি ব্যবহার করি। এই মেশিন বা গাড়ি যে মানুষটা তৈরি করেছেন, যে ইঞ্জিনিয়ার সায়েন্সদান তৈরি করেছেন, তৈরি করার পর যখন মার্কেটে সাপ্লাই করা হয়, ওই গাড়ি বা মেশিনের সঙ্গে একটা গাইড বুক বা গাইড পেপারস দেওয়া হয়। মানুষ গাড়ি মেশিন কেনার পর ওই গাইড বুককে ফলো করে যদি মেশিন গাড়ি চলায়, দীর্ঘদিন মেশিন ভালো থাকে। গাইড বুকে লেখা আছে মেশিন পেট্রোল দ্বারা চলবে, গাড়ি পেট্রোল দ্বারা চলবে। একসঙ্গে 8 ঘন্টা বা 10 ঘন্টা চালানোর পর তাকে রেস্ট দিতে হবে। মানুষ যদি গাড়ি বা মেশিন ওই গাইড বুককে ফলো করেই ভালোভাবে চলায়, তাহলে গাড়ি মেশিন দীর্ঘদিন ভালো থাকে। ওর বিপরীত কেউ যদি এটাই মনে করে আমি গাড়ির মালিক, আমি মেশিনের মালিক, আমি গাইড বুককে ফলো করব না, নিজের ইচ্ছা মতো চালাবো, গাইড বুকে লেখা আছে গাড়ি বা মেশিন পেট্রোল দ্বারা চলবে, আমি যদি বলি আমার গাড়ি আমার মেশিন আমি ডিজেল দ্বারা বা কেরোসিন তেল দ্বারা চালাবো, মেশিন খারাপ হয়ে যাবে। গাইড বুকে লেখা আছে 10 ঘন্টা বা 12 ঘন্টা চালানোর পর 1 ঘন্টা রেস্ট দিতে হবে। গাড়ি মেশিনওয়ালা যদি বলে আমি রেস্ট ফেস্ট কিছু বুঝি না, আমার গাড়ি আমার মেশিন আমি মালিক, আমি নিজের ইচ্ছা মতো চালাবো, গাইড বুককে ফলো করব না, একসঙ্গে 24 ঘন্টা যদি মেশিন গাড়ি চলাই, তাহলে মেশিন বাস্ট করবে, খারাপ হয়ে যাবে, হবে না ভাই? সেই রকম আমাদের জেনে রাখা দরকার, এই দুনিয়ার বুকে যে জাতির মানুষ হোক না কেন, যে ধর্মের মানুষ হোক না কেন, সমস্ত মানুষকে আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা একটা মেশিন রূপে তৈরি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক মানুষকে আল্লাহ তাবারক তাআলা একটা মেশিন রূপে তৈরি করেছেন। মেশিন কিভাবে? আমাদের দেহের মধ্যে হাজার হাজার মেশিনের জিনিস আছে। দুনিয়ার মধ্যে কম্পিউটার চলছে, যতই বড় দামি বা বড় কম্পিউটার হোক না কেন, এক না একদিন বলবে কি আমি আর লোড নিতে পারছি না। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটা কম্পিউটার দিয়েছেন, যেটা ব্রেন, দিমাগ। এই কম্পিউটার যদি একটা ছেলে বা মেয়ে যদি জন্মের পর থেকে মরণ পর্যন্ত সারা দেশ ভ্রমণ করে, সারা দেশের জিনিসপত্র তার ব্রেনে আসে, তবে ওই ব্রেন বলবে না কি আমি আর লোড নিতে পারছি না, বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল আমাদের ব্রেন একটা বড় দামি বড় কম্পিউটার। এইভাবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটা মেশিন বা কম্পিউটার রূপে তৈরি করেছেন। প্রত্যেক মেশিনের জিনিসের একটা গাইড বুক থাকে, গাইড বুক ফলো করলে দীর্ঘদিন ভালো থাকে। সেই রকম আমাদের জেনে রাখা দরকার কি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিজের কুদরতি হাত দ্বারা মেশিন রূপে তৈরি করেছেন। আমাদের গাইড বুক হিসাবে আল্লাহ তাবারক তাআলা আখরি নবীর সাদকায়ে তুফেলে আল কোরআন দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহর তৈরি করে একটা মেশিন, কোরআন আমাদের গাইড বুক, আমাদের শেষ নবীর কথাবার্তা, চলাফেরা, লেনদেন, যাকে আমরা হাদিস বলি। হাদিস কোনো অন্য জিনিস নয়, কোরআন যে আমাদের গাইড বুক, কোরআনের বিশ্লেষণ তাফসির হলো হাদিস, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মুখে আসলো কি আমরা আল্লাহর তৈরি করা মেশিন, আমাদের গাইড বুক হলো কোরআন আর হাদিস। আমরা যদি এই মেশিনকে অর্থাৎ নিজেকে ভালো রাখতে চাই, এই কাল এবং পরকালে শান্তি চাই, তো আমাদের কর্তব্য দায়িত্ব হবে আমাদের গাইড বুক হলো কোরআন এবং হাদিস। আমরা প্রত্যেক কাজে, প্রত্যেক আমলে, প্রত্যেক কর্মে আমরা কোরআন হাদিসকে ফলো করব। ইনশাআল্লাহ আমরা এখানেও শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। আর আমরা যদি
গাইড বুককে ফলো না করি, অর্থাৎ কোরআন হাদিসকে ফলো না করি, নিজের ইচ্ছা মতো চলি, শয়তানের কথা মতো চলি, বড় বিল্ডিংওয়ালা হতে পারি, বড় জমিদার হতে পারি, আমাদের এয়ার কন্ডিশন বাড়ি হতে পারে, এয়ার কন্ডিশন গাড়ি থাকতে পারে, কিন্তু আমরা শান্তি পাবো না। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি শান্তি চাই, আমাদের কর্তব্য দায়িত্ব হবে কি আমরা আল্লাহর তৈরি করা মেশিন, আমাদের গাইড বুক হলো কোরআন ও হাদিস, কোরআন হাদিসকে আমাদের ফলো করতে হবে, তবে আমরা শান্তি পাবো, নচেৎ শান্তি পাবো না। কোরআন হাদিসের কথা, আল্লাহ রসুলের কথা মানলে পর আমরা শান্তি পাবো, আর মরার পর আমরা যা বলবো আল্লাহ তাই আমাদের দান করবে। আলহামদুলিল্লাহ, আমাদের কথা শুনবেন। আল্লাহর নবী বলেছেন ইসমা লাক, আরে তুম শুনলো তোমারই শুনি যায়গি। যে আল্লাহর বান্দা বান্দি এই দুনিয়ার বুকে আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন যাপন করবে, আল্লাহর কথা মেনে চলবে, আল্লাহর নবী বলেছেন যে ওই বান্দা বান্দি যখন মরবে, পরকালে আল্লাহর কাছে যেটাই চাবে আল্লাহ তাকে সেটাই দান করবে। আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা যদি শান্তি চাই, আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে কোরআন এবং হাদিসকে ফলো করে জীবন যাপন করতে হবে। দ্বিতীয় জিনিস, ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে। শান্তি যদি আমরা চাই, দ্বিতীয় জিনিস হলো ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে। আমরা দুনিয়ার বুকে এটাই জানি যে আমি যতই ছুটাছুটি করব, যতই ইনকাম করব, আমি শান্তি পাবো, বড়লোক হয়ে যাব, ধনী হব, আমার বেশি বেশি জমি হবে, ভালো বাড়ি হবে, ভালো গাড়ি হবে, এটাই আমাদের বিশ্বাস। না না, আমাদের জেনে রাখা দরকার দুনিয়া যার ভাগ্যে আল্লাহ যতটা লিখে দিয়েছেন অতটাই পাবে, বেশি পাবে না। বলেন সুবহানাল্লাহ। উর্দু কবি বলেছেন कुदरत का लिखा हुआ मिटा है ना मिटेगा, कुदरत का लिखा हुआ मिटा है ना मिटेगा, मोमिन का कदम पीछे हटा है ना हटेगा। अरे दुनिया जार भाग्य যতটা আল্লাহ লিখে দিয়েছেন অতটাই পাবে, বেশি পাবে না। কিন্তু মুমিনের কর্তব্য দায়িত্ব কে ধর্মের উপর, ইমানের উপর স্টিলভাবে দাঁড়িয়ে থাকতে হবে। দুনিয়ার বুকে যতই মুসিবত কষ্ট আসুক না কেন, সমস্ত কষ্ট আমরা সহ্য করব, কিন্তু আমাদের ইমানের আর ধর্মের যেন ক্ষতি না হয়। এই ইমানের গুরুত্বের দিকে লক্ষ্য করে আমাদের শেষ নবী বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইয়্যান ওয়া ইন কুতিলতা হুররিকতা, আল্লাহর সঙ্গে শরীক করো না, অর্থাৎ ইমানকে নষ্ট করো না। দুনিয়ার বুকে তোমাকে কতল করা হোক বা পুড়িয়ে দেওয়া হোক, সমস্ত কষ্ট সহ্য করো, কিন্তু ইমানের আর ধর্মের কষ্ট ক্ষতি সহ্য করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য কি দুনিয়া আমরা এটাই মনে করি যত ছুটাছুটি করব, যত ভাগদৌড় করব, যত আমরা রাত দিন এক করে খাটাখাটি করব, আমার পয়সা বেশি হবে, আমি মালদার হয়ে যাব। না না, ছুটাছুটির কারণেই, মেহনতের কারণে যদি মানুষ দুনিয়ার বুকে বড় লোক হতো, তাহলে দুনিয়াতে কেউ গরিব থাকতো না। বলেন সুবহানাল্লাহ। থাকতো কি বলেন? কোন মানুষটা চাই না কি আমার জমি বেশি হোক? কোন মানুষটা চাই না আমার বাড়ি ভালো হোক? কোন মানুষটা চায় না আমার খাওয়ার ব্যবস্থা ভালো হোক? সমস্ত মানুষ ভালোটাই চায়, সমস্ত মানুষ বেশি বেশি চায়, কিন্তু যার ভাগ্যে যতটা আছে অতটাই পাবে, বেশি পাবে না। বলার উদ্দেশ্য এটা নয় কি যখন ভাগ্যে যা আছে তাই পাবো তাহলে আমি কিছু করব না, চাষি ভাইরা চাষ করবে না, ব্যবসায়িকরা ব্যবসা করবে না। না না, সব কিছুই করতে হবে। আল্লাহ আমাদের হাত পা দিয়েছে, শক্তি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন। এই সমস্ত জিনিসগুলো কোরআন হাদিসকে ফলো করে আমাদের ব্যবহার করতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। কিন্তু আমাদের জেনে রাখা দরকার যে চাষিদের ফসল, ব্যবসায়ীকে লাভ লস, সমস্ত জিনিস আল্লাহর হাতে। বলেন আলহামদুলিল্লাহ। নাকি ভাই? সমস্ত চাষি ভাইরা চায় আমার বেশি বেশি ফসল হোক, কিন্তু যার ভাগ্যে যতটা ফসল আছে অতটাই পায়। কারো 1 বিঘাতে 20 মন হয়, কারো 1 বিঘাতে 10 মন হয়, কারো 1 বিঘাতে 5 মন হয়, কারো এরকম হয় বিলকুল সাফাচাট হয়ে যায়, হয় না এরকম? তাহলে বোঝা গেল চাষি ভাই মেহনত করেছে, কর্ম করেছে, কিন্তু ফসল আল্লাহর হাতে। ওই রকম সমস্ত ব্যবসায়িক চাই আমার বেশি বেশি লাভ হোক,
কারো লাভ বেশি হয়, কারো কম হয়, কারো লস হয়ে যায়, হয় না এরকম? তাহলে বোঝা গেল লাভ লস, চাষিদের ফসল বেশি কম, ভালো মন্দ সব ভাগ্যের ওপর নির্ভর করে, বলেন সুবহানাল্লাহ। আরো একটা জেনে রাখা দরকার কি আমরা এটাই চাই कि বেশি ইনকাম করলে, বেশি ছুটাছুটি করলে, আমার হাতে বেশি পয়সা আসলে আমি ভালো মন্দ খেতে পারবো না। না, এটাও ভাগ্যের ওপর নির্ভর করে। আজকে উন্নতির যুগ, মোবাইলের যুগ, মানুষ বসে বসে বাড়িতে লক্ষ টাকা ইনকাম করে, করে কি করে না বলেন? কিন্তু আমার ভাগ্যে যদি ভালো মন্দ না থাকে খেতে পায় না। একটা মানুষ দিন মানে লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু ডক্টর তাকে বলেছে তুমি 24 ঘন্টার মধ্যে 2টো শুকনো রুটি খেতে পারবা, অন্য জিনিস খাওয়া যাবে না। তরকারির সময় তোমাকে ডালের পানি খেতে হবে, কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ভালো মন্দ খেতে পাচ্ছে না। এরকম আছে কি আছে না বলেন? আছে। আর এরকম মানুষ আছে তার ইনকাম খুবই শর্ট, অল্প ইনকাম, কিন্তু সে ভালো মন্দ খায়। আছে কিনা? এরকম আছে কিনা মানুষ বলেন? তাহলে বোঝা গেল ভালো মন্দ খাওয়া, বেশি পরিমাণ খাওয়া ইনকামের উপর নির্ভর করে না, টাকা পয়সার উপর নির্ভর করে না, ভাগ্যের উপর নির্ভর করে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আর এটাও আমাদের জেনে রাখা দরকার, আমার ভাগ্যে আল্লাহ তাবারক তাআলা যতটা ভালো মন্দ লিখে দিয়েছেন, যতটা খাদ্য লিখে দিয়েছেন, যতদিন পর্যন্ত আমি ওই খাদ্য গ্রহণ না করব, দুনিয়ার কোনো শক্তি আমাকে মারতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাগ্যে যদি খাদ্য এখনো বাকি আছে, দুনিয়ার কোনো শক্তি আমাকে মারতে পারে না, অ্যাক্সিডেন্ট মারতে পারবে না, গলায় দড়ি দিয়ে মারতে পারে না, বিষ খাওয়া মারতে পারে না। পারে কি? অনেক ভাই এরকম আছে, আমি আর দুনিয়ায় থাকবো না, বিষ খেয়েছে মরার জন্য, কিন্তু ভাগ্যে এখনও রুজি বাকি আছে, ও চিকিৎসা করার পর ভালো হয়ে যায়, হয় না এরকম? অনেক আমাদের মা বোনরা কিংবা ভাইরা আমি আর থাকবো না, গলায় দড়ি দিয়েছে মরার জন্য, ভাগ্যে এখনও রুজি বাকি আছে, কেউ দেখে নিয়েছে, তাকে ওখান থেকে নামিয়ে নিয়েছে, আর যদি ভাগ্যে আর রুজি নাই ওখানে থেকে যায়। এরকম আছে কি না আছে বলেন? তাহলে বোঝা গেল আমার ভাগ্যে যতটা খাদ্য আল্লাহ তাবারক তাআলা লিখে দিয়েছেন, যতদিন পর্যন্ত ওই খাদ্য আমি গ্রহণ না করব, দুনিয়ার কোনো শক্তি আমাকে মারতে পারে না, বলেন সুবহানাল্লাহ। खुदा को भूल गए लोग फिक्रे रोज़ी में, खुदा को भूल गए लोग फिक्रे रोज़ी में, ख्याल रिज़्क है रज़्ज़ाक़ का ख्याल नहीं। আমরা আজ রোজি রোজি করে কি করে ভালো খাবো, কি করে বেশি খাবো, এই টেনশন নিয়ে আমরা পড়ে থাকি, কিন্তু আদৌ এটা চিন্তা করি না কি রোজিদাতাটা কে? রোজিদাতা একমাত্র আল্লাহ। সেই জন্য আমরা যদি এই কাল এবং পরকালে শান্তি চাই, এই কাল এবং পরকালে ভালো থাকতে চাই, তো আমাদের কর্তব্য দায়িত্ব হবে কি আমাদের গাইড বুক হলো কোরআন এবং হাদিস, কোরআন হাদিসকে ফলো করে আমাদের জীবন যাপন করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানুষের যাবতীয় জিনিস আল্লাহ রেখে দিয়েছেন, ভালো মন্দ, শান্তি অশান্তি, চলাফেরার নিয়ম পদ্ধতি, সমস্ত জিনিস রেখে দিয়েছেন সেই কোরআনকে বুঝানোর জন্য, আমল করে দেখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শেষ নবীকে পাঠিয়েছিলেন, আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমাদের শেষ নবী নিজের উম্মতকে সব দিক দিয়ে, যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসকে ফলো করে জীবন যাপন করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। তবে আমরা এই কাল এবং পরকালে শান্তি পাব। কোরআনের মধ্যে সব কিছু আছে। উর্দু কবি বলেছেন, इन ज़मीनों में क्या है और क्या है आसमानों में, तुझे सब कुछ नज़र आ जाएगा गर देखो कुरान में। আর আমাদের শেষ নবীকে ফলো করার মধ্যে আমাদের এই কাল এবং পরকালের কামিয়াবি আছে। উর্দু কবি বলেছেন, नबी के रास्ते से कदम जो भी हटाएगा, नबी के रास्ते से कदम जो भी हटाएगा, कभी रास्ता ना पाएगा, कभी मंजिल ना पाएगा। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, खुदा से मिलाते हैं सुन्नत के रास्ते। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू।